সম্মানিত দর্শক, শুরুতে সালাম, আদাব ও শুভেচ্ছা। যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয় হলো মহার্ঘ ভাতা। আপনারা জানেন, বিভিন্ন টিভি চ্যানেল বিভিন্ন ধরনের টক শো আয়োজন করতেছে, যেখানে বিভিন্ন অর্থনীতিবিদকে ডেকে আনা হচ্ছে এবং তাদের সাক্ষাৎকার নেওয়া হচ্ছে। যেমন সাম্প্রতিককালে আমাদের সাংবাদিক খালেদ মহিউদ্দিন স্যার একটা টক শোতে আমাদের বর্তমান অর্থ উপদেষ্টা স্যারের একটা সাক্ষাৎকার নিয়েছিলেন। সেই সাক্ষাৎকারে খালেদ মহিউদ্দিন স্যার যে জিজ্ঞাসা করেছিলেন যে আমাদের নতুন পে স্কেল বা মহার্ঘ ভাতা সম্পর্কে, তখন অর্থ উপদেষ্টা স্যার বলেছিলেন যে নতুন পে স্কেল দেওয়া এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, কারণ নতুন পে স্কেলের সাথে অনেক বিষয় জড়িত থাকে। তবে মহার্ঘ ভাতার বিষয়টা চিন্তাভাবনার মধ্যে হয়েছিল। আমাদের জনপ্রশাসন সচিব স্যারও কিন্তু আমাদের মহার্ঘ ভাতার ব্যাপারে কথা বলেছিলেন, কিন্তু কোনো এক রাজনৈতিক কারণে, অন্য কোনো কারণে আমাদের এই বিষয়টা সাময়িক সম্মানের জন্য স্থগিত রয়েছে। কিন্তু গত 2 দিন আগে যে আমরা টকশোটাতে খালেদ মহিউদ্দিন স্যার যে টকশোটা নিয়েছিলেন অর্থ উপদেষ্টা স্যারের সাথে, তারপর আবার মহার্ঘ ভাতার বিষয় প্ল্যানে চলে এসেছে। আসলে যা কিছু ঘটে কোনো না কিছু তো রটে। আর আরেকটা বিষয়, ওনারা যারা আমাদের নীতি নির্ধারক রয়েছেন তারা জানেন, যারা 11 গ্রেড থেকে 20তম গ্রেডে চাকরি করে এবং এমপিভুক্ত শিক্ষক, তাদের যে বেতন ভাতা, এটা দিয়ে কিন্তু কোনোভাবেই বর্তমান সময়ে চলা কঠিন। এই চিন্তাভাবনা কিন্তু তারা করতেছে। সেক্ষেত্রে আমরা আশা করি বর্তমান সরকারের যে নীতি নির্ধারকরা রয়েছেন, তারা 11তম গ্রেড থেকে শুরু করে 20তম গ্রেড এবং এমপিভুক্ত টিচারদের কথা চিন্তা ভাবনা করে তারা মহার্ঘ ভাতাটা একটা দিয়ে দিবে। আমি আমার ভিডিওর ডানে স্ক্রিনশট দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিব। আমরা বিভিন্ন টকশোর মাধ্যমে আমরা যেটা বুঝতে পারতেছি যে সরকার হয়তোবা 11তম গ্রেড থেকে শুরু করে 20তম গ্রেডের কথা চিন্তা ভাবনা করে জুলাইয়ের 1 তারিখ থেকে মহার্ঘ ভাতাটা কার্যকর করবে। যেহেতু সরকার সিদ্ধান্ত নিচ্ছেই যে নতুন পে স্কেল দিবে না, তাহলে মহার্ঘ ভাতাটা তারা 2025 সালের জুলাইয়ের 1 তারিখ থেকে কার্যকর করবে ইনশাআল্লাহ। কারণ এখন কার্যকর করতে পারতেছে না, কারণ বর্তমান বাজেটে তো মহার্ঘ ভাতার বিষয়টা ধরা ছিল না। সবাইকে আবারও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু